এই বছরের ক্লাস ইন ইটালির জন্য ডাব্লিউডাব্লিউ তিনটে বড় ম্যাচকে অফিসিয়ালি কনফার্ম করেছে, যার মধ্যে একটা ম্যাচ হলো কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। একটা ম্যাচ হলো ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে একটা বিশাল বড় রিম্যাচ। আর একটা ম্যাচ হলো রোমান রেইন্স ভার্সেস জেকব ফার্টুর মধ্যে একটা ট্রাইবাল কম্ব্যাট ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। বাকি আরও দুটো ম্যাচ আছে, কিন্তু সেই ম্যাচগুলো নিয়ে আমি জানি তোমাদের কারো সেরকম কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই যে তিনটে ম্যাচ আছে, এই তিনটে ম্যাচে কাদের জেতা উচিত, আমি এখানে কোনো প্রেডিকশন করছি না। আমি প্রেডিকশন ভিডিওতে করব, কিন্তু এই তিনটে ম্যাচে কাদের এই সিচুয়েশনে দাঁড়িয়ে জেতা উচিত সেটা নিয়ে আমি তিনটে ভিডিও বানাতে চলেছি। যার মধ্যে এইটা হলো প্রথম ভিডিও, যেই ভিডিওতে আমি ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচের কথা বলতে চলেছি। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই আলোচনা করব যে এই যে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে একটা রিম্যাচ হতে চলেছে, যেটা বলা হচ্ছে একটা বিশাল বড় রিম্যাচ, সেই ম্যাচে এই মুহূর্তে দাঁড়িয়ে কার জেতা উচিত, বা এই যে ক্লাস ইন ইটালিতে যে রিম্যাচটা হচ্ছে সেই ম্যাচে কে জিতলে তার আর ডাব্লিউডাব্লিউ লাভ হতে পারে, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা না সবার জন্য না। যারা শুধুমাত্র ব্রক লেসনারের ফ্যান বা ওবাফেমির ফ্যান হিসেবে এই ভিডিওটা দেখবে, তারা হয়তো এই ভিডিওটার মানে বুঝবে না। তারা ভিডিওর শেষে কমেন্টে হয়তো আমাকে ভুলভাল কথা লিখে চলে যেতে পারো, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। সেটা তোমরা করতেই পারো, তোমাদের যে ওপিনিয়ন সেটা তোমরা কমেন্টে দিতেই পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যারা যারা এই ভিডিওটা পুরোটা দেখবে, তারা মনটাকে খুলে এই ভিডিওটা দেখো। মানে মনটা খুলে আমি বলতে চাইছি, ভালো করে এই ভিডিওটার মানেটা বোঝার চেষ্টা করো যে আমি কী বলছি। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ডাব্লিউডাব্লিউইতে যে কোনো ম্যাচ যখন হয়, হ্যাঁ আমরা একজনের ফ্যান হিসেবে তার প্রতি বায়াস থাকতে পারি। যেমন আমাকে অনেকে রোমান রিংসের প্রতি বায়াস বলে, আমি সেটা মেনে নিয়েছি যে হ্যাঁ হয়তো হতে পারে, কারণ আমার রোমান রিংসকে ভালো লাগে। তো সেই কারণে আমি হয়তো রোমান রিংসকে নিয়ে একটু বেশি কথা বলে থাকি, সেটা আমি মেনে নিয়েছি। আর এটা সবার ক্ষেত্রেই আছে, মানে সবাই কারো না কারো ফ্যান হয়, সেই কারণে সে সবসময় চাইবে যে তার ফেভারিট সুপারস্টারই যেন ম্যাচটা জেতে। এটা স্বাভাবিক ব্যাপার, এটাই কোনো ভুল নেই। তাই কেউ যদি সেই ভেবেই ভিডিওটা দেখো, তাহলে হয়তো ভিডিওটা তার জন্য না। কারণ এই ভিডিওতে আমি দুটো পক্ষই দেবো, যে কেন ব্রক লেসনারের জেতা উচিত বা কেন ওবাফেমির ম্যাচটা জেতা উচিত। আর লাস্টে আমি আমার ওপিনিয়ন বলবো যে আমার মতে এই ম্যাচে কে জিতলে এই ম্যাচটার যে রেজাল্ট সেটা একটা পারফেক্ট সেন্স বানাবে। তো সেইটা ভেবেই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি তোমাদের সামনে দুটো কারণই রাখবো, আর সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই যারা যারা সেইটা ভেবে ভিডিওটা দেখবে, যারা ভিডিওটা মানে বুঝে দেখার চেষ্টা করবে, ভিডিওটা শুধু তাদেরই ভালো লাগবে। বাকি সবাই এই ভিডিওটা জাস্ট মজা করে দেখতে পারে, আর হয়তো তারা মানেও বুঝবে না শেষে। কেউ যদি কারোর প্রতি বায়াসড হয়ে এই ভিডিওটা দেখে, মানে কেউ যদি আগের থেকেই ঠিক করে রাখে যে না এটাই তো ব্রক লেসনারের জেতাই উচিত, তারও ভিডিওটা ভালো লাগবে না। বা কেউ যদি এটাও ঠিক করে থাকে যে না না ওবাফেমি তো কোনোভাবেই এই ম্যাচটা হারতেই পারে না, তাহলে তারও হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না। তো এই একটা ডিসক্লেমার আমি ভিডিও শুরুতেই দিয়ে দিলাম। আর এই যে জিনিসটা আমি বললাম, এইটা এই তিনটে ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে আমি পরে যে দুটো ভিডিও বানাবো, যেখানে আমি হয়তো কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচের কথা বলবো বা রোমান রেইন্স ভার্সেস জেকব ফার্টের ম্যাচের কথা বলবো, প্রত্যেকটাতেই এই একটা লজিকেই আমি এই তিনটে ভিডিও বানাচ্ছি। তো চলো আর বেশি কথা না বলে, এমনি ইন্ট্রোটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকের প্রথম ভিডিও শুরু করা যাক, যেখানে চলো আলোচনা করা যাক যে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির এই রিম্যাচে কার এই ম্যাচটা জেতা উচিত। কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যেমন বললাম যে ডাব্লিউডাব্লিউতে যখনই কোনো ম্যাচ হয়, সবার আগে আমাদের যেটা দেখা উচিত সেটা হচ্ছে ম্যাচটা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে হচ্ছে। যেমন এই ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচের কথা যদি আমি বলি, তাহলে এই ম্যাচটাকে আমরা এই বছরের রেসলমেনিয়াতেও দেখেছিলাম। এবার সেই সময় ন্যারেটিভ কী ছিল? সেই সময় ন্যারেটিভ এটাই ছিল যে ব্রক লেসনার হলো একজন বিস্ট, যে কিনা তার চ্যালেঞ্জার খুঁজছে রেসলমেনিয়ার জন্য। আর সেইখানে তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে ওবাফেমি এসেছিল, যে কিনা জাস্ট মানে মেন রোস্টারে তার পা রেখেছে, আর সেখানে সে ডমিনেট করা শুরু করেছে। এখন তার কাছে বড় পরীক্ষা এটাই ছিল যে সে ছোটোখাটো সুপারস্টারদেরকে তো খুব মানে বাজেভাবে হারিয়ে দিচ্ছে, কিন্তু তার সামনে যখন ব্রক লেসনারের মতো একজন বিস্ট দাঁড়িয়ে আছে, তখন তাকে কি সে হারাতে পারবে? এইটা তার কাছে একটা বিশাল বড় পরীক্ষা ছিল। এবার পুরো রোড টু রেসলমেনিয়াতে আমরা দেখেছিলাম যে ওবাফেমি ব্রক লেসনারকে ডমিনেট করেছিল, যেখানে ব্রক লেসনার ওবাফেমিকে সেইভাবে মারার কোনো সুযোগ পায়নি। আর সব থেকে বড় ব্যাপার হলো, যখন রেসলমেনিয়াতে ব্রক লেসনার আর ওবাফেমির মধ্যে ম্যাচ হলো, তখন আমরা সবাই
সেই ম্যাচে ওবাফেমিকেই সাপোর্ট করছিলাম, কারণ সেই ম্যাচটা ওবাফেমির জেতা দরকার ছিল। কারণ ওবাফেমির সবেমাত্র মেন রোস্টারে ডেবিউ হয়েছিল, এবার ডেবিউ হওয়ার সাথে সাথে সে যদি ব্রক লেসনারের কাছে হেরে যেত, তাহলে সে যে ছোটোখাটো সুপারস্টারদের একটা স্কোয়াশ ম্যাচে হারিয়ে দিচ্ছে সেইগুলোর কোনো মানে থাকতো না। সবাই বলতো যে হ্যাঁ, এরকম ছোটোখাটো সুপারস্টারদেরকে তো সবাই হারাতে পারে, কিন্তু যখন তার সামনে একটা বড় চ্যালেঞ্জ এলো তখন সে নিজেই হেরে বসে থাকলো। তো সেই সময় আমিও তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, এই ম্যাচটা ওবাফেমিরই জেতা দরকার, আর ওবাফেমি এই ম্যাচে না জিতলে ওবাফেমির ক্যারেক্টারটা খারাপ হয়ে যেতে পারে। সেটা ছিল রেসেলমেনিয়ার সিচুয়েশন। কিন্তু এখনও কি সিচুয়েশনটা সেম? কারণ রেসেলমেনিয়াতে আমরা অলরেডি দেখে ফেলেছি যে ওবাফেমি ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে। শুধু হারিয়ে দেয়নি, খুব বাজেভাবেই হারিয়ে দিয়েছে, মানে বলা যেতে পারে প্রথম কয়েক মিনিটের মধ্যেই ওবাফেমি ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে। এমনকি ওবাফেমির কাছে হেরে ব্রক লেসনার তো এতটাই ডিপ্রেস হয়ে গেছিলো যে ব্রক লেসনার তার গ্লাস, তার জুতো রিংয়ের মধ্যে খুলেই চলে গেছিলো, মানে সে রিটায়ারমেন্টই নিয়ে নিয়েছিল। আর ডাব্লিউডাব্লিউ তাকে রিটায়ার ঘোষণা প্রায় করেই দিয়েছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই আবার এই ক্ল্যাশ ইন ইটালির কিছুদিন আগে ব্রক লেসনার রতে ফিরে আসার, এবার যখন ওবাফেমি নিজের চ্যালেঞ্জার খুঁজছিল তখন ব্রক লেসনার এসে ওবাফেমিকে পেছন থেকে অ্যাটাক করে দিয়েছে। আর এবার ব্রক লেসনার বলা যেতে পারে তার রিটায়ারমেন্ট থেকে ফিরে এসেছে ওবাফেমিকে একটা শিক্ষা দেওয়ার জন্য। মানে হ্যাঁ, এটা হয়তো হতে পারে যে ওবাফেমির কাছে প্রথমবার হেরে ব্রক লেসনারের মনে হয়েছিল যে ওবাফেমির কাছে আমি হেরে গেলাম, তার মানে আমার সময় শেষ, আমার আর ডাব্লিউডাব্লিউতে কিছু করার নেই। কিন্তু তারপর সে হয়তো নিজের ভেতরে এটা ভেবেছে যে না না, এইভাবে সব কিছু শেষ হয়ে যেতে পারে না। একজন মানে নিউ কামার বা যে কিনা সবেমাত্র মেন রোস্টারে এসেছে, সে কিভাবে আমাকে এত বাজেভাবে হারিয়ে দিতে পারে, আর আমি একজন বিস্ট হয়ে সেইটা তো মুখ বুঝে সহ্য করতে পারি না। মানে আমি স্টোরি লাইনের কথা বলছি, ভেতরে পলিটিক্স কি হয়েছে বা কিভাবে ব্রক লেসনারকে টাকা দেওয়ানো হয়েছে সেগুলো পরের কথা, সেগুলো এই মুহূর্তে আমাদের জানার দরকার নেই। কিন্তু এই যে ব্রক লেসনার এটা ভেবেছে, এই কারণে ব্রক লেসনার বারবার বলছে যে ওবাফেমি রেসেলমেনিয়াতে ব্রক লেসনারকে হারিয়ে সেই বিস্টকে আবার জাগিয়ে তুলেছে। আর এবার ব্রক লেসনারের বিস্ট মোড অ্যাক্টিভেট হয়ে গেছে। আর সেই জন্য যেমন রেসেলমেনিয়ার সময় আমরা পুরো রোড টু রেসেলমেনিয়া জুড়ে দেখেছিলাম যে ওবাফেমি ব্রক লেসনারকে ডমিনেট করছিল, এবার সেটা হয়নি। এবার ব্রক লেসনার ফিরে এসে ওবাফেমিকে পরপর 4টে F5 মেরে দিয়েছে। এবার ওবাফেমিও পল হেমনকে এটা বলে দিয়েছে যে এই যে 4টে F5 ব্রক লেসনার ওবাফেমিকে মেরেছে, এই 4টে F5 ওবাফেমির জন্য খুব পার্সোনাল হয়ে গেছে। আর এরপর যখন ওবাফেমি ব্রক লেসনারকে ফেস করবে, তখন ওবাফেমি শুধুমাত্র ব্রক লেসনারকে হারানোর জন্য ব্রক লেসনারকে ফেস করবে না, ওবাফেমি ব্রক লেসনারকে আরও একবার রিটায়ার করার জন্য, এমনকি ওবাফেমি এইবার ব্রক লেসনারকে কিল করার জন্য ব্রক লেসনারকে ফেস করতে চলেছে। তো এবার দুইজন সুপারস্টারের জন্যই এই ম্যাচটা আরও বড় চ্যালেঞ্জ। ব্রক লেসনারকে নিজের যে অস্তিত্ব বা ব্রক লেসনার যে একজন বিস্ট সেটা প্রমাণ করতে হবে, আর ওই দিক থেকে ওবাফেমিকেও এটা প্রমাণ করতে হবে যে রেসেলমেনিয়ায় সে যে ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছিল এটা কোনো তুক্কা ছিল না, বা এটা জাস্ট একটা মানে বাই চান্স ঘটে যাওয়া ঘটনা না, এইটা ওবাফেমি ডিজার্ভ করে। আর ওবাফেমিকে এই কারণেই ব্রক লেসনারকে আবার হারিয়ে সেটা প্রমাণ করতে হবে। মানে এই ম্যাচের স্টেক আরও বেশি হাই হয়ে গেছে। এবার চলো আলোচনা করা যাক যে এই ম্যাচে কে জিতলে কার কি লাভ হবে আর কার কি ক্ষতি হবে। যেখানে সবার প্রথমে যদি আমরা ওবাফেমির কথাই বলি, তাহলে সবার প্রথমে দেখা যাক যে ওবাফেমি যদি এই ম্যাচে আবার ব্রক লেসনারকে হারিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ওবাফেমির কি কি লাভ হবে। তো প্রথম ব্যাপার হচ্ছে, যেমন বললাম, ওবাফেমি এটা প্রমাণ করে দেবে যে রেসেলমেনিয়ায় ব্রক লেসনারকে হারিয়ে দেওয়াটা কোনো তুক্কা ছিল না, বা সেটা জাস্ট হয়ে যায়নি যে কোনো রকমভাবে হারিয়ে গেছে। এইটা ওবাফেমি ডিজার্ভ করে, আর ওবাফেমির মধ্যে এই ক্যাপেবিলিটি আছে সেটাই ওবাফেমি প্রমাণ করে দেবে। মানে ওবাফেমি নিজেকে আরও স্ট্রং হিসেবে প্রমাণ করে দেবে যে হ্যাঁ, ওবাফেমি অ্যাকচুয়ালি রুলার, আর ব্রক লেসনারকে হারানোর ক্ষমতা তার আছে। একবার না দুবার না, সে যতবারই ব্রক লেসনারকে ফেস করবে ততবারই হারানোর ক্ষমতা আছে। এইটা ওবাফেমি প্রমাণ করে দেবে, যেটা ওবাফেমির ক্যারেক্টারে একটা বিশাল বড় লাভ হবে, যে তাকে আরও স্ট্রং দেখানো যাবে। আর বোঝা যাবে যে হ্যাঁ, ব্রক লেসনারকে যে পরপর দুবার হারিয়ে দিতে পারে কোডি রোডস বাদে, তো তার মধ্যে ক্যাপেবিলিটি আছে যে সে পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউতে রাজ করতে পারে। এইটা একটা তার জন্য লাভ হবে। তাছাড়া ব্রক লেসনারকে সে যেমন বলেছে যে এই ম্যাচে হারিয়ে সেকেন্ড বার রিটায়ার করতে চায়, তো এইবার যদি ব্রক লেসনার ওবাফেমির কাছে হেরে যায়, তাহলে ব্রক লেসনারের তো আর কোনো মুখ থাকবে না ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার। কারণ সে তো বলেছে তার বিস্ট মোড অন হয়ে গেছে। এবার বিস্ট মোড অন করেও সে যদি ওবাফেমিকে না হারাতে পারে, তাহলে তো তার রিটায়ার হয়ে যাওয়াই উচিত। সেক্ষেত্রে ওবাফেমি অফিসিয়ালি ব্রক লেসনারকে রিটায়ার করে দেবে, তাও পরপর দুবার, একবার রেসেলমেনিয়াতে, একবার ক্ল্যাশ ইন ইটালিতে। তো সেটা ওবাফেমির লাভ হবে। আর একটা হচ্ছে, ওবাফেমি নিজেকে যে একটা মনস্টার হিসেবে দেখাচ্ছে, যে সে যাকে তাকে তুলে এনে মেরে দিচ্ছে, দুজনকে ধরে এনে মেরে দিচ্ছে, তো এই যে মনস্টার বা রুলার হিসেবে সে নিজেকে দেখাচ্ছে, এবার সেটা আরও ভালো মতো প্রমাণ করে দেবে যে সে শুধু
ছোটোখাটো সুপারস্টারদের পেটাতে পারে না, তার সামনে যদি ব্রক লেসনারের মতো বিস্টও চলে আসে তাহলেও ওয়াফেমি তাকে শায়েস্তা করে রেখে দেওয়ার দম রাখে। তো এইভাবে সে নিজেকে একজন রুলার বা একজন মনস্টার হিসেবে ডাব্লিউডাব্লিউ রোস্টারে এস্টাবলিশ করে দেবে, যাকে আমরা বলতে পারি যে পরবর্তী বেশ কয়েক বছর, মানে অন্তত 10 থেকে 15 বছর আমরা ডাব্লিউডাব্লিউতে রাজ করতে দেখতে পেতে পারি, বা ব্রক লেসনারের জায়গাটা এবার ওয়াফেমি নিয়ে নিতে পারে। এইভাবে ওয়াফেমি নিজের ক্যারেক্টারটাকে আরও বেশি স্ট্রং করে নেবে। তো এইগুলো গেল ওয়াফেমির লাভ। এবার ওবাফেমির ক্ষতি কি হবে যদি ওবাফেমি এই ম্যাচে হেরে যায়? তো দেখো, এই ক্ষেত্রে না ওবাফেমির বেশি কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কথাটা শুনে হয়তো তোমাদের অবাক লাগছে যে কি এত লাভ হওয়ার পরেও হেরে গেলে ওবাফেমির কোনো ক্ষতি হবে না। অ্যাকচুয়ালি ওবাফেমির কোনো ক্ষতি হবে না। প্রথম কথা হচ্ছে, ওবাফেমি কার কাছে হারছে? ব্রক লেসনারের কাছে হারছে। আর ব্রক লেসনারের কাছে হারা কোনো লজ্জার ব্যাপার না। ব্রক লেসনার সবাইকে হারানোর ক্যাপাবিলিটি রাখে, ব্রক লেসনারের মধ্যে সেই ক্ষমতা আছে। তাই কেউ যদি ব্রক লেসনারের কাছে হেরে যায়, সে কখনো এটা বলতে পারে না এ বাবা আমি ব্রক লেসনারের কাছে হেরে গেলাম, ছ্যা আমার তো আর ডাব্লিউডাব্লিউতে কিছুই হবে না, এটা বলতে পারে না। তো সেই কারণে ব্রক লেসনারের কাছে হেরে ওবাফেমির কোনো ক্ষতি সেরকম হবে না। হ্যাঁ, যেই জিনিসটা নষ্ট হবে সেটা হচ্ছে ওবাফেমির যে মোমেন্টামটা ডাব্লিউডাব্লিউতে চলছে, মানে মেন রোস্টারে পা দেওয়ার পর থেকে ওবাফেমিকে কেউ হারাতে পারছে না, যেই ওবাফেমির সামনে আসছে তাকে ওবাফেমি একদম ধ্বংস করে ছেড়ে দিচ্ছে, এই মোমেন্টামটা হয়তো ওবাফেমির চলে যাবে। মানে হ্যাঁ, এই যে একটা আনডিফিটেড স্ট্রিক চলছিল সেটা ভেঙে যাবে। মানে এই দুটো ক্ষতি ওবাফেমির হবে, এক হচ্ছে মোমেন্টাম চলে যাবে, এক হচ্ছে ওবাফেমির এই যে আনডিফিটেড স্ট্রিক যে সে কারো কাছে হারছে না সেটা ভেঙে যাবে। আর ওবাফেমি মেন রোস্টারেও একটা হার নিজের আর কি রেকর্ডে লিখিয়ে দেবে যে হ্যাঁ, একটা ম্যাচ ওবাফেমি হেরেছিল যেটা হচ্ছে ব্রক লেসনারের এগেনস্টে। এইভাবে মোমেন্টামটা হয়তো কিছুদিনের জন্য ওবাফেমির চলে যেতে পারে, কিন্তু এর বেশি ক্ষতি ওবাফেমির কিছু হবে না। কেউ যদি মনে করে থাকে যে হ্যাঁ ব্রক লেসনারের কাছে হেরে গেল তো ওবাফেমি পুরো বাড়ি হয়ে যাবে, এরপর ওবাফেমির আর কিচ্ছু হবে না, আর ওবাফেমিকে দিয়ে কী হবে, না সেটা হয় না। দেখো, মোমেন্টাম এমন একটা জিনিস না যেটা যে কোনো মুহূর্তে যে কোনো সুপারস্টার আবার পেয়ে যেতে পারে, তার মধ্যে যদি একটু ক্ষমতা থাকে। যেমন আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রুসেফকে তো ডাব্লিউডাব্লিউ যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে এখন, কিন্তু তবু তোমরা মনে করে দেখো রাসেলমেনিয়ার ঠিক আগের রতে যখন ওই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ল্যাডার ম্যাচ অ্যানাউন্স হয়েছিল, তার আগের রতে যখন রুসেফ সবাইকে ধরে ধরে পিটিয়ে ধ্বংস করে দিচ্ছিল, তখন আমাদের দেখে কি মনে হচ্ছিল যে না রুসেফের মধ্যে ক্ষমতা আছে। কিন্তু তারাই কি রুসেফকে খুব ভালোভাবে ডাব্লিউডাব্লিউ ইউজ করেছিল? রুসেফও শুধু ওবাফেমির কাছে একবার হেরেছিল, এমনকি রুসেফকে তো যাত্রার কাছে ডাব্লিউডাব্লিউ হারিয়ে দেয়। রিসেন্টলি তো যেমন আমরা দেখলাম রে মিস্ট্রিওর কাছে রোল আপ করে রুসেফ হেরে গেছে। তো এরপরেও মানে যখনই রুসেফকে একটু পাওয়ারফুল দেখানো হয় তখন আমাদের মনে তো হয় যে হ্যাঁ রুসেফের মধ্যে ক্ষমতা আছে। কেন মনে হয়? কারণ রুসেফের বিলটাই তেমন, রুসেফকে দেখে মনে হয় যে হ্যাঁ এ তো যখন তখন যাকে ইচ্ছা ধ্বংস করে দিতে পারে, শুধু মোমেন্টাম চাই। এবার এই মোমেন্টামটা হয়তো কিছুদিনের জন্য ওবাফেমির কাছ থেকে চলে যাবে, কিন্তু তারপর যখন আবার ওবাফেমিকে বড় কোনো প্রোগ্রামে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসবে, সেখানে যদি ওবাফেমি আবার দু একটা রতে শুধু দু একজনকে ধ্বংস করে দেয় না, আমরা বলবো আবার সেই পুরনো ওবাফেমি ফিরে এসেছে। তো এটাই হচ্ছে মোমেন্টাম ফিরে আসা বা চলে যাওয়া সেরকম বড় কোনো ঘটনা না। তো সেই কারণেই আমি বলছি যে ওবাফেমি যদি এই ম্যাচে ব্রক লেসনারের কাছে হেরে যায় তাহলে ওবাফেমি সেরকম বড় কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি বলতে দুটোই, এক মোমেন্টাম হারিয়ে ফেলছে, আরেকটা হচ্ছে আনডিফিটেড স্ট্রিক ভেঙে যাচ্ছে। এছাড়া ওবাফেমির আর কোনো ক্ষতি নেই এই ম্যাচে হারার ফলে। কিন্তু এবার যদি সেক্ষেত্রে আমরা কথা বলি যে ব্রক লেসনার যদি এই ম্যাচে জেতে তাহলে ব্রক লেসনারের কী কী লাভ হচ্ছে। এবার ব্রক লেসনার যদি এই ম্যাচে জেতে তাহলে ব্রক লেসনার সবার প্রথমে তো নিজের যে কথা যে আমার বিস্ট মোড অন হয়ে গেছে আর এবার আমি ওবাফেমিকে শায়েস্তা করতে চাই, সেই কথাটাকে ব্রক লেসনার প্রমাণ করবে। ব্রক লেসনার নিজেকে আবার একজন বিস্টের মতো করে এস্টাবলিশ করবে। যেমন বললাম, এই যে ওবাফেমির কাছে হেরে ব্রক লেসনারেরও মোমেন্টামটা চলে গেছে, এবার ব্রক লেসনার এই মোমেন্টামটা যদি ফিরে পেতে চায় তাহলে তাকে এবার ওবাফেমিকে হারাতে হবে আর প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি হলাম বিস্ট আর আমি হলাম ডাব্লিউডাব্লিউর পুরনো খেলোয়াড়, আর এরকম নতুন আসা দুদিনের ছোড়া আমাকে এত সহজে হারিয়ে দিতে পারে না। এইভাবে সে নিজেকে আবার রিবিল্ড করবে, নিজের কথাকে প্রমাণ করবে যে একবার যদি ব্রক লেসনারের বিস্ট মোড অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে ব্রক লেসনারকে থামানো চারটিখানি কথা না। তো এইভাবে সে নিজেকে আবার রিবিল্ড করবে, নিজের কথাকে প্রমাণ করবে আর নিজের বিস্ট মোডকে অ্যাক্টিভেট করবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ব্রক লেসনার ফিরে এসেছে, এবার আমরা এইটুকু তো ধরে রাখতে পারি ব্রক লেসনার শুধুমাত্র ওবাফেমির সাথে একটা রিম্যাচ করতে ফেরেনি। ব্রক লেসনার যখন রেসলমেনিয়াতে রিটায়ারমেন্টের মতো একটা ডিসিশন নিয়েছিল, সেখান থেকে যখন ফিরে এসেছে অন্তত ডাব্লিউডাব্লিউর কাছে কিছু তো প্ল্যান আছে ব্রক লেসনারকে নিয়ে। হ্যাঁ, এবার আমরা এইটা নিয়ে ডিবেট করতে পারি যে এটা কতদিন চলবে। কেউ হয়তো আমরা যেমন বলছি যে এটা হয়তো সামার স্ল্যাম অবধি চলবে, যে সামার স্ল্যামে ব্রক লেসনার তার লাস্ট ম্যাচ রেসেল করবে তার হোম টাউনে আর তারপর সে রিটায়ার হয়ে যাবে। আর আবার কেউ মনে করছি যে পরের বছর রেসলমেনিয়া, যেটা কিনা সৌদি আরবিয়া
থেকে হচ্ছে ব্রক লেসনার নিজের কেরিয়ারকে ততদিন অবধি এক্সটেন্ড করতে পারে, আর পরের বছর সৌদি আরবে গিয়ে রেসেলমেনিয়া থেকে ব্রক লেসনার রিটায়ার করবে। এইটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু কিছু তো ডাব্লিউডাব্লিউর প্ল্যান আছে, সেটা সামার স্ল্যাম অবধি হোক বা রেসেলমেনিয়া অবধি হোক। এই যে প্ল্যানটা যদি ডাব্লিউডাব্লিউ থেকে থাকে তাহলে সেটা যত দিনের জন্যই হোক না কেন, এসেই যদি ব্রক লেসনার আবার ওবাফেমির কাছে হেরে যায় তাহলে আর এতে লাভের লাভটা কী হলো? এতে ব্রক লেসনারের উল্টে ক্ষতিই হলো, যে হ্যাঁ রিটায়ারমেন্ট থেকে ফিরে এলাম, ফিরে এসে কী হলো, কাজের কাজ কিছু হলো না, উল্টে আবার আমি ওবাফেমির কাছে হেরে বসে থাকলাম, তাও সেকেন্ড ম্যাচে। তো এইটা হলে ব্রক লেসনারের সত্যি বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, আর উল্টে লাভ কিছু হবে না। তো ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ট্যুর এটাকে যদি আমরা মনে করে থাকি, আর এটাই ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ট্যুর, কারণ এই রানটা শেষ হলে আমার মনে হয় না ব্রক লেসনারের কন্টিনিউ করবে বলে। অলরেডি রেসেলমেনিয়াতে ব্রক লেসনার রিটায়ার হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছে, ফিরে এসে আর কিছুদিন ব্রক লেসনার হয়তো ডাব্লিউডাব্লিউকে দেবে, তারপর ব্রক লেসনার ইভেনচুয়ালি রিটায়ার হয়ে যাবে। তো এই রিটায়ারমেন্ট ট্যুরকে যদি, যেটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স কখনোই করবে না, কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে যে এটাই ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ট্যুর চলছে, তো সেটাকে যদি পারফেক্টলি শুরু করতে হয় তাহলে এই ম্যাচে ব্রক লেসনার যদি ওবাফেমিকে হারায় তাহলে একটা বিশাল বড় লাভ পেতে চলেছে ব্রক লেসনার সেক্ষেত্রে, কারণ আমরা আবার এই লাস্ট কিছু দিনের জন্য আমাদের পুরনো ব্রক লেসনারকে ফিরে পাবো। তো এইগুলো গেল ব্রক লেসনারের লাভ, কিন্তু যেমন বলছিলাম যে ব্রক লেসনারের ক্ষতি কী কী হবে যদি এই ম্যাচে ব্রক লেসনার ওবাফেমির কাছে হেরে যায়। তো প্রথম ক্ষতি হবে, যেটা বললাম, যে ব্রক লেসনার নিজের কথাকে প্রমাণ করতে পারবে না। সে নিজেকে বলছে যে তার বিস্ট মোড অ্যাক্টিভেট হয়ে গেছে, এবার সে ওবাফেমিকে দেখে নিতে চলেছে, কিন্তু আলটিমেটলি কী হলো, সে যদি এসে আবার ওবাফেমির কাছে তার সেকেন্ড ম্যাচেই হেরে যায়, তাহলে আর তার কথার কী দাম থাকলো? বিস্ট মোড অ্যাক্টিভেট হয়েও সে হেরে গেল, তাহলে তার আর নেক্সট ম্যাচের জন্য আসারই দরকার নেই। তার ক্যারেক্টারের এক্ষেত্রে ক্ষতি হতে পারে যে বিস্ট হিসেবে আসছো, এসেও বাবা তুমি একজন নতুন সুপারস্টারের কাছে হেরে যাচ্ছ, তাহলে তোমার কথার আর দাম কী থাকলো? এটার কোনো মানেই থাকবে না, তার ফিরে আসার কোনো মানে থাকবে না। এবার তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারবে যে ঠিক আছে, না এরপরে আর ব্রক লেসনারকে আসতে হবে না, যে রিটায়ারমেন্টটা ব্রক লেসনার রেসেলমেনিয়াতে নিচ্ছিল সেটাই না হয় সে ক্লাস ইন ইটালিতে নিয়ে নেবে ওবাফেমির কাছে হেরে, তাহলে রেসেলমেনিয়া মোমেন্টের কি দাম থাকলো বাবা? তাহলে রেসেলমেনিয়াতে এত নাটক করার কী ছিল? রেসেলমেনিয়া আর ক্লাস ইন ইটালি, তোমাদেরকে যদি চয়েস দেওয়া হয় যে তোমরা ধরো একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, তোমরা তোমাদের কেরিয়ার কোন প্রিমিয়াম লাইভ ইভেন্টে শেষ করতে চাও, আমি জানি তোমাদের মধ্যে 99.99% বলবে যে আমি রেসেলমেনিয়াতে নিজের কেরিয়ার শেষ করতে চাই। তো যেইখানে ব্রক লেসনার রেসেলমেনিয়াতে একটা প্রপার সেন্ড অফ পাচ্ছিল বা একটা প্রপার রিটায়ারমেন্ট পাচ্ছিল, ওবাফেমির মতো একজন সুপারস্টারের কাছে হেরে যখন রিটায়ারমেন্ট পাচ্ছিল, তখন তার রিটায়ারমেন্ট থেকে ফিরে আসার দরকারটাই কী ছিল? যখন সে সেই ওবাফেমির কাছেই হেরে আবার রিটায়ারমেন্ট নেবে, কিন্তু ক্লাস ইন ইটালিতে। তো রেসেলমেনিয়া মোমেন্টের কি দাম থাকলো? তো এইটাও মানে ব্রক লেসনারের কেরিয়ারে একটা বিশাল বড় ক্ষতি হবে, যে সে রেসেলমেনিয়ার মতো জায়গায় রিটায়ার হতে পারতো, কিন্তু না, সে ডিসাইড করলো কি যে না, আমি রেসেলমেনিয়াতে তো রিটায়ার হব না, কিন্তু ওবাফেমির কাছেই হেরে আমি ক্লাস ইন ইটালিতে রিটায়ার হব। তো সেই কারণেই আমি বলছি যে এইটার কোনো দাম নেই, যে তোমরা যদি বলো যে ক্লাস ইন ইটালিতেও তো ওবাফেমির কাছে আবার হেরে ব্রক লেসনার রিটায়ার হতে পারে, না, সেটা হলে না তো রেসেলমেনিয়া মোমেন্টের কোনো দাম থাকবে, না তো ব্রক লেসনারের নিজের কাছে নিজের কোনো দাম থাকবে, যে আমি কোথায় নিজের কেরিয়ার শেষ করতে পারতাম আর আমি কোথায় গিয়ে নিজের কেরিয়ার শেষ করছি, এই একটা ব্যাপার। এবার যদি আমরা একবারের জন্য ধরেও নিই যে ঠিক আছে ওবাফেমির কাছে না হয় ব্রক লেসনার হারলো, কিন্তু তারপরেও তো ব্রক লেসনার নিজের রিটায়ারমেন্ট ট্যুরকে কন্টিনিউ করতে পারে, কিন্তু এরপর তোমরা ভাবো, এক, সে রেসেলমেনিয়াতে ওবাফেমির কাছে হারছে, আবার সে এসে ক্লাস ইন ইটালিতে ওবাফেমির কাছে হারছে, এবার তার যে নেক্সট অপোনেন্ট হবে তার কাছে ব্রক লেসনার কি মুখ নিয়ে যাবে? যে হ্যাঁ আমি তো ওবাফেমির কাছে দুবার হেরে গেছি, কিন্তু এবার আমি তো আবার বিস্ট, তার জন্য আমার রিটায়ারমেন্ট ট্যুর চলছে, এবার আমি আরেকজন সুপারস্টারকে এই করবো বা মানে হারাতে চাই। তো এইভাবে তো মানে নেক্সট কোনো ম্যাচের পয়েন্টই থাকছে না ব্রক লেসনারের কাছে, যে কাকে চ্যালেঞ্জ করবে, কোন মুখে চ্যালেঞ্জ করবে, তার কাছে চ্যালেঞ্জ করার মতো কিছু আছে? শুধুমাত্র রিটায়ারমেন্ট ট্যুর বলে চলে আসো, যে ইচ্ছা আমাকে চ্যালেঞ্জ করো, আমাকে হারাও বা আমি তাকে হারাই, তার কোনো মানে থাকবে না? এটা তো হতে পারে না। তো এই একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যদি ব্রক লেসনার ক্লাস ইন ইটালিতে ওবাফেমির কাছেই তাদের সেকেন্ড ম্যাচে হেরে যায়, তো এটা একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া হচ্ছে যদি আমরা ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচের কথাই বলি, তো আমরা জানি প্রত্যেকটা বড় বড় রাইভেলারির একটা করে ট্রায়োলজি থাকে, মানে 3টে করে ম্যাচ হয়, আর আমরা যদি ধরে নিই যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে এনেছে তার সাথে ওবাফেমির ফিউড কন্টিনিউ হচ্ছে, তার মানে হচ্ছে ওবাফেমি আর ব্রক লেসনারের এই যে রাইভেলারিটা চলছে এইটাকে ডাব্লিউডাব্লিউ আরও লম্বা নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। কারণ দেখো না, ব্রক লেসনার যখন ওবাফেমির কাছে হেরে গেল, তারপর ওবাফেমি রতে এসে কী করছিল? সে তো ওপেন চ্যালেঞ্জই দিচ্ছিল, তার জন্য তো ডাব্লিউডাব্লিউর কাছে বড় কোনো প্ল্যান ছিল না। তো আমরা এটাই ধরে রাখতে পারি যে এই মুহূর্তে ওবাফেমির জন্য ডাব্লিউডাব্লিউ আর কিছু সেরকম ভাবেনি। আর যেমন আমি বারবারই বলতাম যে ব্রক লেসনারকে হারিয়ে দেওয়ার পর আর ওবাফেমি নিজেকে কি প্রমাণ করবে, কাকে হারিয়ে প্রমাণ করবে? ব্রক লেসনারকে হারিয়ে দেওয়ার পর ওবাফেমির যদি নেক্সট কোনো স্টেপ হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবার এই মুহূর্তে ওবাফেমি স্ম্যাকডাউনে তো যাবে না যে কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, আর এমনিও কোডি রোডস অন্যান্য ফিউডে ব্যস্ত, এখন তার সাথে গান্থারের ফিউড চলছে আর র্যান্ডি অর্টনের সাথে ফিউডটা এখনও ডিউ পড়ে আছে।
তো কোডি রোডস তো ওইদিকে ব্যস্ত, এদিকে আমরা যদি রোমান রিংসের কথা বলি, রোমান রিংস সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছে, আর এই মুহূর্তে রোমান রিংসের এখন অনেক কাজ করা বাকি। এই মুহূর্তেই সে ওবাফেমিকে চ্যালেঞ্জ করে ওবাফেমিকে যদি হারিয়ে দেয় তাহলে সেক্ষেত্রেও প্রবলেম হবে, যে বলবে বা ব্রক লেসনারকে হারিয়ে দিয়ে রোমান রিংসের কাছে মানে হেরে বসে থাকলো, তাহলে ওবাফেমির ক্যারেক্টারের আর কী দাম থাকলো, এটা অনেকে বলতে পারে। আবার ওবাফেমি যদি রোমান রিংসকে এত তাড়াতাড়ি হারিয়েও দেয় তাহলে রোমান রিংসের টাইটেলের আনটার কোনো মানে থাকবে না। আর এরপর যে ওবাফেমি মানে ডাব্লিউডাব্লিউকে ঠিকমতো ক্যারি করতে পারবে, যেই কাজটা কিনা এখন রোমান রিংস করতে চাইছে, সেই কাজটা এই মুহূর্তে রোমান রিংসের লেভেলে তো ওবাফেমি করতে পারবে না, তো সেটারও কোনো মানে থাকবে না। মানে এই মুহূর্তে তো ওবাফেমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে আসছে না, তার মানে এখন অন্তত ওবাফেমিকে কিছুদিন ব্রক লেসনারের সাথেই ব্যস্ত রাখা দরকার। কিন্তু যদি সেকেন্ড ম্যাচেই আবার ওবাফেমি ব্রক লেসনারকে হারিয়ে দেয় তাহলে কোন মুখে ডাব্লিউডাব্লিউ তাদের 3 নম্বর ম্যাচটা করাবে, মানে তখন 3 নম্বর ম্যাচের পয়েন্টটা কি থাকবে? তাহলে ডাব্লিউডাব্লিউ তাদের 3 নম্বর ম্যাচের একটা চান্স হারাবে। কিন্তু সেখানেই তোমরা ভাবো যে যদি এবার ব্রক লেসনার ওবাফেমিকে তাদের সেকেন্ড ম্যাচ, মানে যেটা ক্লাস ইন ইটালিতে হতে চলেছে, সেখানে হারিয়ে দেয়, তাহলে এবার ব্রক লেসনারের কাছেও 1 পয়েন্ট, ওবাফেমির কাছেও 1 পয়েন্ট। এবার তাদের 3 নম্বর ম্যাচের একটা দাম থাকবে যে হ্যাঁ, একটা করে ম্যাচে ব্রক লেসনারের ওবাফেমি জিতে গেছে, এবার 3 নম্বর ম্যাচে যে জিতবে সে হবে আলটিমেটলি এই রাইভেলারির উইনার বা এই স্টোরি লাইনের উইনার বা তাদের এই ফিউডের উইনার, যে কে বেশি শক্তিশালী বা কার মধ্যে দম আছে। এবার যেমন আমি ভিডিও শুরুতে বললাম যে প্রত্যেকটা ম্যাচ একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যেমন রেসেলমেনিয়ার সিচুয়েশন ছিল যে সেই ম্যাচে ওবাফেমির জেতাটা দরকার ছিল, ঠিক সেমভাবে এখন আমার তাই সেই কারণেই মনে হচ্ছে যে এই যে সেকেন্ড ম্যাচের যে সিচুয়েশন, সেইটা এটাই বলছে যে এই ম্যাচে ব্রক লেসনারের জেতা দরকার। হ্যাঁ, এই ম্যাচে ব্রক লেসনারের জেতা দরকার। এই ম্যাচে ব্রক লেসনার না জিতলে বিশাল বড় ক্ষতি হতে চলেছে। যারা ভাবছে যে না 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 ওবাফেমি নতুন সুপারস্টার, কীভাবে ব্রক লেসনার তাকে শেষ করতে পারে, তাহলে তো ওবাফেমি শেষ, না, ওবাফেমি শেষ হবে না, এটাই তো আমি পুরো ভিডিওতে বললাম। কিন্তু এই ম্যাচে ব্রক লেসনার হেরে গেলে ওবাফেমির থেকে বেশি ক্ষতি ব্রক লেসনারের হয়ে যাবে। কিন্তু এবার তোমরা বলবে যে ঠিক আছে, মানলাম ব্রক লেসনার এই ম্যাচে জিতে গেল, তাহলে আর 3 নম্বর ম্যাচের পয়েন্ট কি? তাহলে তো সেখানেও তার মানে ব্রক লেসনারের যেতে দরকার না, সেইটা না। যেমন বললাম সিচুয়েশন, যদি এই ম্যাচে ব্রক লেসনার জেতার পর ব্রক লেসনারের ওবাফেমির মধ্যে 3 নম্বর ম্যাচ হয়, তখন সেই ম্যাচটা সেই ম্যাচের সিচুয়েশনের উপর দাঁড়িয়ে থাকবে, যে যেমন প্রথম ম্যাচে ওবাফেমির জেতা দরকার ছিল, সেকেন্ড ম্যাচে ব্রক লেসনারের জেতা দরকার ছিল, এবার 3 নম্বর ম্যাচে কার জেতা দরকার, যার ফলে কিনা ডাব্লিউডাব্লিউর ফিউচার সিকিওর হতে পারে। এবার এইটার এক্সাম্পল দেওয়ার জন্য আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে ছোট্ট একটা স্টোরি লাইনই তোমাদের বলি, যেটা হবে কিনা আমি জানি না, কিন্তু হতে পারে, চান্স আছে, সেটা আমি তোমাদের বলি। রেসেলমেনিয়াতে ব্রক লেসনার ওবাফেমির কাছে হেরে গেছে, ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে, ব্রক লেসনারের মনে হয়েছে তার ডাব্লিউডাব্লিউতে আর কিছু করার নেই, কিন্তু পরে তার মনে হয়েছে যে না না, এইভাবে আমি হেরে যেতে পারি না, আমাকে আবার আমার সেই পুরনো বিস্ট রূপ ধারণ করতে হবে। সেটা ধারণ করে সে আবার ফিরে এসেছে। এবার ক্লাস ইন ইটালিতে ধরে নাও সে ওবাফেমিকে হারিয়ে দিল। আমি তো বলছি শুধুমাত্র হারালে হবে না, ওবাফেমিকে স্কোয়াশ করে হারাতে হবে, মানে জাস্ট সুপ্লেক্স F5 ওবাফেমি হেরে গেল, ব্রক লেসনার জিতে গেল, এরকম যদি ম্যাচ হয় তাহলে ওবাফেমিকে হারিয়ে ব্রক লেসনার আবার তার সেই বিস্ট মোডকে অ্যাক্টিভেট করবে। এর ফলে কি হবে? এর ফলে ওবাফেমি আবার ব্রক লেসনারকে সহজে ছেড়ে দেবে না। এরপর আমরা এই ফিউডটাকে আরও এক্সটেন্ড হতে দেখতে পাবো। এবার দেখা গেল নাইট অফ চ্যাম্পিয়ন্সে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে 3 নম্বর ম্যাচ হলো। এবার সেই ম্যাচে ওবাফেমি নিজেকে আবার প্রমাণ করতে চাইবে আর ব্রক লেসনারও নিজের উইনিং স্ট্রিককে ধরে রাখতে চাইবে। কিন্তু সেই ম্যাচে এবার ওবাফেমি আবার ব্রক লেসনারকে হারিয়ে তাদের এই ফিউডটাকে জিতে গেল বা এই স্টোরি লাইনটাকে জিতে গেল, যেখানে ওবাফেমির 2 হয়ে গেল, ব্রক লেসনারের 1 হয়ে গেল। এবার নাইট অফ চ্যাম্পিয়ন্সে ব্রক লেসনার ভাবলো যে ঠিক আছে, যখন আলটিমেটলি আমি হেরেই গেছি, এবার তো আমার রিটায়ার হয়ে যাওয়াই দরকার। কিন্তু আমরা জানি যে ব্রক লেসনার টাকার পরিবর্তে সব কাজ করতে পারে। এবার যেটা ডাব্লিউডাব্লিউর প্রথম থেকেই প্ল্যান ছিল যে গান্থারকে দিয়ে ব্রক লেসনারকে রিটায়ার করাবে। এবার হয়তো ব্রক লেসনারের সেটা পছন্দ ছিল না বলেই ব্রক লেসনার রেসেলমেনিয়াতে রিটায়ার হওয়ার প্ল্যান করেছিল, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। ব্রক লেসনারকে আবার ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এবার দেখা গেল যে ট্রিপল এইচ তার জন্য আলটিমেটলি সেই প্ল্যানটাকে এক্সিকিউট করলো, যেটা তার প্রথম থেকেই প্ল্যান ছিল যে গান্থারের হাতেই ব্রক লেসনার রিটায়ার হবে। সেক্ষেত্রে এবার নাইট অফ চ্যাম্পিয়ন্সে যখন ব্রক লেসনার ওবাফেমির কাছে তাদের 3 নম্বর ম্যাচে হেরে যাবে, হেরে গিয়ে ভাববে যে না, এবার তো আমার রিটায়ার হয়ে যাওয়াই দরকার, তখন আমরা যদি দেখি যে সেই মুহূর্তে গান্থার এসে তাকে চ্যালেঞ্জ করে দিল আর বললো যে না, তুই এইভাবে রিটায়ার হতে পারিস না, তুই অলরেডি একবার রিটায়ার হয়ে গেছিলি, কিন্তু আমরা দেখেছি তুই আবার ফিরে এসেছিলি, তো এবার আমি তোকে একটা প্রপার রিটায়ারমেন্ট দিতে চাই, যেটা তুই জানবি যে এটাই তোর রিটায়ারমেন্ট ম্যাচ হতে চলেছে। তাই সেই কারণে সামার স্ল্যামে আমি তোকে চ্যালেঞ্জ করতে চাই, সেই ম্যাচ আমি যদি তোকে হারাতে পারি তাহলে সামার স্ল্যামই হবে তোর ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ারের শেষ রাত। এইভাবে নাইট অফ চ্যাম্পিয়ন্সের নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা হচ্ছে সামার স্ল্যাম, সেই সামার স্ল্যামের জন্য ব্রক লেসনারের হোম টাউনে আমরা ব্রক লেসনার ভার্সেস গান্থারের মধ্যে
মধ্যে একটা ম্যাচ মানে বুক হয়ে যেতে দেখতে পাবো, যেই ম্যাচে ব্রক লেসনারের কেরিয়ার অন দ্য লাইন থাকবে, যে সেই ম্যাচে যদি ব্রক লেসনার গান্থারের কাছে হেরে যায় তাহলে সেইখানে ব্রক লেসনার অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, যদি না ব্রক লেসনারের প্ল্যান নেক্সট ইয়ার রাসেলমেনিয়া পর্যন্ত থাকে। আর যদি এখন তো আমরা ধরে নিই যে ব্রক লেসনারের প্ল্যান নেক্সট ইয়ার রাসেলমেনিয়া অবধি আছে, তাহলেও আমরা দেখতে পেতে পারি যে এরপর এই যে নাইট অফ চ্যাম্পিয়ন্স থেকে রাসেলমেনিয়ার যে প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো হবে, যেখানে যেখানে ব্রক লেসনার অ্যাপিয়ার করবে সেখানে ব্রক লেসনার তার একটা করে চ্যালেঞ্জার পাবে, বা একজন করে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করবে, বা ব্রক লেসনার একজনকে করে চ্যালেঞ্জ করবে, যেটা কিনা একটা নস্টালজিয়া ফ্যাক্টর হবে, আর সেখানে ব্রক লেসনার তার রিটায়ারমেন্ট ট্যুর কন্টিনিউ করতে পারে। কিন্তু সোজা কথা হচ্ছে, আমার মনে হয় না যে রাসেলমেনিয়া অবধি ব্রক লেসনার কন্টিনিউ করবে বলে। এই বছরের রাসেলমেনিয়া ব্রক লেসনারের শেষ রাসেলমেনিয়া ছিল, রাসেলমেনিয়া থেকে ব্রক লেসনার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাই যতদূর সম্ভব সামার স্ল্যামে ব্রক লেসনার রিটায়ার হতে চলেছে। আর যে স্টোরি লাইনটার কথা আমি বললাম, এইভাবে গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ সামার স্ল্যামের জন্য অফিসিয়াল হতে পারে, আর গান্থারের হাতেই ব্রক লেসনার রিটায়ার হতে পারে। আমি জানি অনেকেই চাও না যে গান্থারের হাতে ব্রক লেসনার রিটায়ার হোক, আমিও হয়তো পার্সোনালি সেটা চাই না, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ যদি এরকম প্ল্যান থেকে থাকে আর গান্থারের ক্যারেক্টারটাকে যদি ডাব্লিউডাব্লিউ এইভাবেই বানাতে চায় যে সে সব বড় বড় সুপারস্টারকে রিটায়ার করবে, তাহলে আমাদের আর কী বা করার আছে। তো এই কারণে এই সব পয়েন্ট মিলে যদি আলটিমেটাম আমাকে দিতে হয় যে ব্রক লেসনার ভার্সেস ওভা ফেমির ক্ল্যাশ ইন ইটালির ম্যাচে কার জেতা উচিত, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের এই ম্যাচটা জেতা উচিত। আর শুধুমাত্র জেতা উচিত না, ওভা ফেমিকে বাজেভাবে হারিয়ে, যেইভাবে ওভা ফেমি তাকে রাসেলমেনিয়াতে হারিয়েছিল, ঠিক সেম ওয়েতে ওভা ফেমিকে হারিয়ে ব্রক লেসনারের এই ম্যাচটা জেতা উচিত, যাতে ব্রক লেসনার আর ওভা ফেমির 3 নম্বরে ম্যাচের রাস্তাটা খোলা থাকে। তো এটাই আমার এই পুরো ভিডিওর একটা ওপিনিয়ন, বা আমার এই পুরো ভিডিওর মতামত, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। এবার তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই বলো। হ্যাঁ, যারা যারা পুরো ভিডিওটার মানে বুঝেছো তারাই একমাত্র কমেন্ট করো। আমি কমেন্টে তোমাদের মতামত জানতে চাই যে তোমরা এই ম্যাচে কাকে উইনার হিসেবে দেখতে চাও, ব্রক লেসনার নাকি ওভা ফেমি? কারণ ফ্যান হিসেবে বলো না, এরকম লজিকগুলোকে কাজে লাগিয়ে তারপরেই কমেন্ট করো। তো আমি তোমাদের কমেন্টগুলো পড়তে চাই। আপাতত আজকের এই ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, কিন্তু যেমন বললাম আরও দুটো ম্যাচ নিয়ে সেম ভিডিও আসবে, যেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচ, আর এটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস জেকব ফাটোর ম্যাচ। তাই সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো, আর সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো। ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো, ভিডিওটাকে হাইপ করতে পারো। আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও অবশ্যই করো, লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর বাকি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত যেমন বললাম কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।